হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ পে টু গুজ প্লেসেস। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চলেছি একটা ছোট্ট ট্রাভেল ভ্লগ। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল রাজস্থান ট্যুর করার। তো পুরো রাজস্থানটা তো একবারে ট্যুর করা সম্ভব নয়, তাই আমাদের ফার্স্ট টার্গেট ছিল রাজস্থানের উদয়পুরে যাওয়া। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাইট প্রায় ল্যান্ড করেই গেছে উদয়পুর এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইটটা ছিল ব্যাঙ্গালোর থেকে উদয়পুরে। তো প্রায় সময় লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা। তো এরপর এখান থেকে আমরা এয়ারপোর্টের ভেতরে যেখানে ব্যাগ বেল্ট ছিল, তো সেখান থেকে আমরা ব্যাগগুলো কালেকশন করছিলাম। তো এখানে ঢুকেই দেখলাম লেখা আছে পধারোস রাজস্থানী ভাষায়, তো যেটাকে আমরা বলি স্বাগতম বা ওয়েলকাম। তো এটা খুব সুন্দর লেগেছে আর দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিলো। আর এই যে আমাদের হোটেল, তো হোটেলটাও খুব সুন্দর সাজানো গোছানো, ছিমছাম, সামনে একটা ছোট্ট সুইমিং পুল আর চারদিকে শুধু রাজস্থানেরই ছোঁয়া। আর এখানে দেখতেই পাচ্ছ সামনে একটা খুব সুন্দর মূর্তি করা আছে, আর বিভিন্ন ঠাকুরেরও মূর্তি ছিল সাজানো গোছানো। আর এখানে অনেক সুন্দর ছোটোখাটো এমন জিনিস ছিল যেটা দেখে খুব মনটা ভালো হয়ে যাচ্ছিলো। আর এই দেখো, মানে একটা পুরোনো দিনের ছোঁয়া প্লাস রাজস্থানী ছাপ, মানে একটা অন্যরকমই চারদিকে একটা ভাইবস ছিল। তো এখানে দেখো আগেকার দিনের মতো ছোট ছোট সিঁড়ি, আর সিঁড়িগুলো একটু উঁচু ছিল, আমাদের একটু কষ্ট হয়েছিল উঠতে। আর এই দেখো সিঁড়ির এক পাশের দেওয়াল জুড়ে ছোট ছোট জানালা, যেগুলো কাঁচ দিয়ে কভার করা রয়েছে, আবার রং বেরঙের কাঁচও রয়েছে। আর তার পাশেই বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। এই জিনিসটা আমার সত্যিই খুব সুন্দর লেগেছে, আর মানে পুরো ছবির মতো, তাই আমি একটু ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। তো এরপর চলো যাওয়া যাক আমাদের রুমে। তো আমাদের রুমটাও ছিল খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো। এখানে দেখতেই পাচ্ছ তোমরা একটা সোফা রাখা আছে, এখানে একটা বড় আয়নাও দেওয়া আছে একদিকে। এখানে ইলেকট্রিক কেটেল, পুরোটাতেই রাজস্থানি প্যাটার্নের করা পুরো রুমের অ্যাম্বিয়েন্সটাই তাই। আর এই যে আমাদের বেডরুম, বেডের পাশেই একটা ছোট্ট বারান্দা, যেখান থেকে তুমি বাইরের ভিউ এনজয় করতে পারবে। সত্যি ভিউটাও ছিল পুরো চমৎকার। তো এই আর কি আমাদের রুমটা। আর বিকেলে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেসের উদ্দেশ্যে। তো আমাদের হোটেল থেকে এটা প্রায় পায়ে হাঁটা দূরত্বেই ছিল, প্রায় 5-10 মিনিট টাইম লেগেছিলো। একদম পাশেই, আমাদের হোটেলের পাশেই এই দেখো লেকটা, আর লেকের পাশেই এই প্যালেসটা। এত বড় প্যালেস, তো পুরোটা ভিডিও করতে পারিনি। তো যতটুকু পারি আমি ভিডিওটা করার চেষ্টা করেছি, মানে পরে যখন মনে হবে ইচ্ছে হবে একটু দেখার জন্যে। তো এত সুন্দর লেগেছে এখানে পৌঁছে, সত্যি একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ প্রায় সূর্য অস্তগামী। তো আমরা যেহেতু একটু বিকেলেই বেরিয়েছিলাম, তো সূর্যাস্তের টাইমে বলতে পারো। তো আমরা এখন প্যালেসের ভেতরে ঢুকছি। এই রাস্তাটার সাইডে দেখো কি সুন্দর বোগেনভেলিয়ার গাছগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা একটা খুব সুন্দর টাচ ছিল। তো পুরো প্যালেসের ভেতরে তো ভিডিও করতে পারিনি। তো এই যে প্যালেসের মিউজিয়ামের একটা ছোট্ট অংশ আমি ভিডিও করেছি, যেখানে অস্ত্রগুলো ছিল। এত সুন্দর, এত ভ্যারাইটির অস্ত্র, মানে এগুলো দেখলেই বোঝা যায় যে রাজপুতরা সত্যিকারেরই বীর যোদ্ধা ছিলেন একদম। মানে শুধু এই মিউজিয়ামে শুধু অস্ত্র নয়, আরও অনেক কিছু, মানে এত রিচ, এত সমৃদ্ধ মিউজিয়াম, সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। শুধু অস্ত্রশস্ত্র নয়, তৎকালীন রাজাদের পোশাক আশাক থেকে শুরু করে, বাসনপত্র থেকে শুরু করে, তাদের ব্যবহার্য বিভিন্ন রকম সামগ্রী, মানে কি নেই বলতে পারো। মানে এত রকমের এখানে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখেছি, মানে সত্যি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। মানে এত সুন্দর আর এত রিচ ছিল এই মিউজিয়ামটা। তো আমি ছোট্ট করেই এই ভিডিওটা করেছি, অস্ত্রকারের ভিডিওটা না করে, মানে এত ভালো লাগছিল, মানে এত সুন্দর ছিল। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পরবর্তী ভ্লগে আবার দেখা হবে, আর আরও কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনকার জন্য টাটা, ভালো থাকো সবাই।